হ্যালো এভরিওয়ান, আজ কিন্তু আমাদের সংযম আর কাল কিন্তু কার্তিক পুজো। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি খাওয়ার খেতে। যেহেতু আজ সংযম তাই জন্য আজ আমরা আতপ চালের ভাত খাচ্ছি। আর কার্তিক পুজোর এই কটা দিন কিন্তু আমাদের একসাথেই খাওয়া দাওয়া হয়। আর দেখো, খেয়ে উঠে আমি ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমাদের বাড়িতে কিন্তু কার্তিক পুজোর জোরদার প্রিপারেশন চলছে। অনেক দিন ধরে আমাদের বাড়িতে পুরো কাজ চলছিল। গোটা কার্তিক চক কিন্তু আমাদের এবার চেঞ্জ হয়ে গেছে কার্তিক পুজোর আগে। এখন আমরা যাচ্ছি, দেখো এই যে জিদ্দা। হাই। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জিদ্দা? ঠাকুরের কতটা মানে কাজ কাজ হয়েছে, হয়েছে কতটা দেখার জন্য। কালার হয়েছে সব দেখার জন্য। ঠাকুর তৈরি হয়ে গেছে, তো এখন যাচ্ছি অষ্টমদার বাড়ি দেখতে। এই দেখো, ঠাকুর কিন্তু কালার হয়ে গেছে। কি মিষ্টি লাগছে না মুখটা দেখতে, প্রচুর মিষ্টি। দেখো চলে এসেছি দেখতে কার্তিক ঠাকুরের কতটা কাজ কমপ্লিট হয়েছে। আর দেখো এখন অষ্টমদা কিন্তু কালার করছে, দেখতেই পাচ্ছ। আর মুখটা কিন্তু অষ্টমদা এত মিষ্টি করেছে, কি মিষ্টি লাগছে দেখতে। প্রত্যেকবারের থেকে কিন্তু এবার বেশি ভালো লাগছে আমার, জানি না কেন দেখতে। দেখো এখন কালার করছে। আর এইদিকে দেখো বাকি সব ঠাকুরগুলোও কিন্তু হয়েছে। দেখো কার্তিক ঠাকুরের সাথে যেই ঠাকুরগুলো থাকে, তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছিলে যে এই ঠাকুরগুলো কেন থাকে বা এদের নাম কি, কোনটা কোন ঠাকুর। তো আমি তোমাদেরকে চারটা দিয়ে দিব, কারণ সত্যি কথা বলতে আমিও গুলিয়ে যাই যে কোনটা কোন ঠাকুর। তো দেখতেই পাচ্ছ। আর এগুলো হলো দারোয়ান। বাই দ্য ওয়ে, ষষ্ঠী গোয়ে। আর দেখো এখন কিন্তু অষ্টমদা কালার করছে চোখটা, আর এত সুন্দর লাগছে দেখতে। এবার সত্যি কথা বলতে কার্তিক ঠাকুরের মুখটা আলাদা রকম হয়েছে, মানে প্রত্যেকবারের তুলনায় অনেকটাই আলাদা, অনেকটাই মিষ্টি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কার্তিক ঠাকুর কিন্তু পুরোটাই কালার করা কমপ্লিট, আর বাকি সব ঠাকুরও কিন্তু অলমোস্ট কালার করা কমপ্লিট। বাট আজকে কিন্তু আমাদের বাড়িতে ঠাকুর আসবে না, ঠাকুর কিন্তু আসে পুজোর দিনই, মানে কালকে আমাদের বাড়িতে ঠাকুর আসবে। তো তোমরা দেখলে এখন আমি কার্তিক ঠাকুর দেখে বেরালাম, আর এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে কতটা প্রিপারেশন। আসার টাইমে নিইনি, কারণ এখানে আগে চলে এসেছিলাম, অন্ধকার হয়ে গেলে অত ভালো তোমাদেরকে দেখাতে পারতাম না, যার জন্য। তো চলো এখন যাই বাড়ি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে কতটা কাজ কমপ্লিট হয়েছে আর কেমন সাজিয়েছে। দেখতেই পাচ্ছ কার্তিক পুজোর জন্য কিন্তু গোটা বাড়ি সেজে উঠেছে। দেখো সবকিছুই অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যেমন এগুলোতে কিন্তু অনেক ডিজাইন বোর্ড লাগিয়েছে। এইগুলো, এই বোর্ডের যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু কৃষ্ণনগর থেকে করা হয়েছে, মানে কৃষ্ণনগরের লোক এসে করে গেছে। দেখো কার্তিক ঠাকুরের কিন্তু জীবন কাহিনী নিয়ে এইসব বোর্ডে দেখো, দেখতেই পাচ্ছ। এটা যখন কার্তিক ঠাকুরকে বলা হয়েছিল গোটা ব্রহ্মাণ্ডের পরিক্রমা করতে, তখন অনেক কিছু আছে, যেমন যখন অসুর বধ করেছিল, তারপর যখন মা দুর্গা তাকে অস্ত্র দেয়, এরকম আরো অনেক কিছু আছে, যখন জন্ম হয়। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো চালিও কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর চালিও কিন্তু বাইরে থেকে লোক এসেই সাজায়, আর চালির সাথে সাথে কিন্তু ঠাকুরগুলোকেও সাজায়। তবে ঠাকুরগুলো যেহেতু কালকে আসবে তো কালকে সাজাবে। তো যেমনটা তোমাদেরকে একটু আগেই বললাম যে ওয়ালের এই কাজগুলো কিন্তু করেছে কৃষ্ণনগর থেকে লোক এসে। তো যিনি করেছেন তার নাম হলো রানা মল্লিক, আর কৃষ্ণনগর ঘূর্ণির আই থিঙ্ক তোমরা অনেকেই চিনবে, কারণ তার কাজ কিন্তু ভীষণ সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ কত নিখুঁত কাজ। আমার এই কাজগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে যে আমার মনে হচ্ছে আমি দেখতেই থেকে যাই। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই কাজগুলো। এগুলো কিন্তু বাড়ির দেওয়ালে লাগানোর পর আমাদের বাড়ির সৌন্দর্যটা অনেকটাই বেড়ে গেছে। কার্তিক পুজোর টাইমে আমাদের বাড়িটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজে ওঠে, আর এই সব এত আয়োজন সবকিছুই কিন্তু শুধুই মাত্র বাবা কার্তিকের জন্য। গাইজ আমি খুব এক্সাইটেড, কারণ হলো আমাদের বাড়ির সামনে দেখো মেলা বসে গেছে। হি হি হি, এখনই ঘুরে নিচ্ছি, কারণ কার্তিক পুজোর টাইমে আমি ওপর থেকে নিচে নামি না। হ্যাঁ, নিচে নেমে মানে ভেতরে বসি, তবে মেলায় আসি না, এত ভিড় থাকে। তো দেখো এদিকেও কিন্তু মেলা বসে গেছে, আর ওই সাইডেও পুরো রাস্তা জুড়ে কিন্তু মেলা, দেখতেই পাচ্ছ। আর একটা অনেক সুন্দর জিনিস যেটা হলো মেলায় লাবুবু পাওয়া যাচ্ছে। কি কিউট কিউট লাবুবু। এটার মুখটা দেখো, এটা অরিজিনালি ভূত লাবুবু, মুখ উল্টে গেছে।
আমাদের মেলায় যেটা বিখ্যাত সেটা হলো ঝিল্লি, দেখতেই পাচ্ছ। তোমরা কে কি বলো জানি না, বাট অনেক বসেছে দেখতেই পাচ্ছ। আর আমাদের মেলার যেটা আরেকটা জিনিস বিখ্যাত সেটা হলো ভ্যাটের খই, দেখতেই পাচ্ছ। এই যে, তোমাদের কার কার ভালো লাগে খেতে, চলে এসছে, নিয়ে নাও তাড়াতাড়ি। দেখো মোড়ের মাথা থেকেও আমাদের বাড়িটা কি সুন্দর লাগছে না, কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো কাল কিন্তু আমাদের বাড়ির কার্তিক পুজো, আর আমি 1 বছর অপেক্ষা করে থাকি জাস্ট এই দিনটার জন্য। তো সকলকে জানায় কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা, আর সকলেই কিন্তু এসো আমাদের বাড়ি।